শীতের মৌসুম চলছে আর শীতের মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, আমরা সবাই জানি। তবে এই সবজিগুলোকে বাচ্চাদের খাওয়ানো কিন্তু অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। এমনকি বাড়িতে বড় সদস্যও থাকে যারা সবজি খেতে চায় না। তাদেরকে যদি এভাবে আমরা রান্না করে দিই সবজিগুলোকে, যে সবজিও খেয়ে ফেলবে কিন্তু তৃপ্তি সহকারে খাবে, কিন্তু বুঝতে পারবে না যে সবজি খেলো না কি খেলো। তো আসুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সেই কথা মাথায় রেখে সবজি খিচুড়ি। আর সবজি খিচুড়ি খেতে কিন্তু যারা সবজি খিচুড়ি পছন্দ করেন তারা কিন্তু কম বেশি জানেন সবজি খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, সহজ রান্নাবান্না থেকে সকলকে জানাই স্বাগত। আমি প্রথমেই এখানে একটি প্যান গরম করে নিয়েছি এবং সেই প্যানে এখানে 1 কাপ পরিমাণের মুগ ডাল নিয়ে এটাকে টেনে নিচ্ছি। মুগ ডালটা আমরা খুব ভালো করে টানবো। আপনারা রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আপনারা জানেন সমস্ত রেসিপি আমি এক্সপ্লেন করার চেষ্টা করি, যাতে করে কখনো যারা রান্নাও ঘরে যায়নি তারাও যেন আমার রেসিপিটি দেখে একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারে। যখন এরকম ডাল হয়ে যাবে তখন ডালটাকে আমরা উঠিয়ে নিব। এবারে একই প্যানে আমরা এখানে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল। তো তেলটা আমরা একটু কম ব্যবহার করার চেষ্টা করব, যেহেতু সবজি খিচুড়ি একটু হেলদি খাবার রান্নার চেষ্টা করছি, সেহেতু আমরা একটু তেলটা কম যদি ব্যবহার করি আমাদের খাবারটা কিন্তু হেলদি থাকবে। আর খাবারের মূল উদ্দেশ্যটাই কিন্তু আমাদের ঠিকঠাক থাকবে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, 2-3 কোয়া রসুন কুচি করে নিয়েছি। এবারে এটাকে ভালো করে আমরা নাড়াচাড়া করে একটু তেলে আমরা ভেজে নেব। এবারে আমরা সবজি দিয়ে দিচ্ছি। এখানে সবজি দিচ্ছি ফুলকপি, পটল এবং কাঁচা পেঁপে। কাঁচা পেঁপেটা আমার একটু কালারে হয়ে গেছে, মানে যেহেতু 2-3 দিন ছিল বাসার মধ্যে এই জন্য একটু কালার চলে এসেছে। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, রসুন বাটা। কাঁচামরিচ বাটা আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। সবজি খিচুড়িতে একটু ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। লবণ দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। হলুদ আমি পরিমাণ বলতে এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ, একদম ভরে দিয়ে দিয়েছি। আপনারা, আমি সবসময় কোয়ান্টিটি বলে দেওয়ার চেষ্টা করি যাতে করে আমার ভিউয়ার্সরা কোনো কনফিউশনে না থাকে। আর এখানে আমি ফুলকপির একটা বড় সাইজের ফুলকপির অর্ধেকটা নিয়ে নিয়েছি, পেঁপের অর্ধেকটা নিয়ে নিয়েছি, পটল নিয়ে নিয়েছি 2-3টা এবং এখানে আলু দিয়েছি, নতুন আলু 2-3টা। এবারে আমি সেই ডাউল আর চাউলটাকে আমি ভালো করে ধোলাই করে এবারে সবজির সাথে একত্রে আমরা ভেজে নেব। এবারে আমরা এখানে যে চালটা নিয়েছি, চালটার পরিমাপ ছিল এক পট, মানে 1 কাপ ডালের সাথে 2.5 কাপ চাউল। এবারে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। আপনারা চাইলে এখানে বাটা জিরাও ব্যবহার করতে পারেন। বাটা জিরাটা ব্যবহার করলে কালারটা চেঞ্জ হয়ে যায়, খিচুড়ির কালারটা সুন্দর দেখায় না, এজন্য আমি আস্ত জিরা ব্যবহার করছি। এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এলাচ দিয়ে দিয়েছি 3টা, দারচিনি 1 ইঞ্চি পরিমাণের এবং দিয়ে দিচ্ছি লবঙ্গ 3-4টি এবং দিয়ে দিচ্ছি এখানে আদা 1 টেবিল চামচ পরিমাণের। সবজি খিচুড়িতে একটু আদাটা একটু পরিমাণে বেশি লাগে। এবং দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানিটা দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা এবং দিয়ে দিচ্ছি একটা জিনিস, সেটা হচ্ছে পাঁচফোড়ন সামান্য 1/2 চা চামচ পরিমাণের এবং দিয়ে দিচ্ছি, যখন এটা ফুটে আসবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা টমেটো। এতে করে খিচুড়ির একটা টক টক ভাব আসবে আর সব রকম সবজি আমরা এর মধ্যে অ্যাড করতে পারছি। আপনার বাসায় যে এরকম সবজি আছে আপনারা সেরকম সবজি অ্যাড করতে পারেন। সবজি এখানে কোনো নির্ধারিত নেই যে ওই সবজিটাই ব্যবহার করা লাগবে। আর যখন আমরা এখানে পানি দিয়েছিলাম ওখানে আমি আমার রেশিও অনুযায়ী পানি দিয়েছি এখানে 1 লিটার পরিমাণে দিয়ে এটাকে জোরে হাই হিটে দিয়ে রান্না করতে দিয়েছি। দেখুন খিচুড়িটা কিন্তু একেবারে ঝরঝরে হবে না, একটু মাখা মাখা থাকবে। আপনারা যদি চান যে আপনাদের খিচুড়িটা ঝরঝরে হবে, পানির রেশিওটা একটু কমিয়ে দিবেন, তবেই হয়ে যাবে। আর আমি যেহেতু একটু মাখা মাখা খিচুড়ি রেডি করছি। আর সহজ রান্না বান্না মানে সহজ কিছু, সহজ রান্না বান্না মানে কঠিন রান্নাগুলোকে সহজভাবে উপস্থাপন করাই আমার কাজ। আর দেখুন খিচুড়িটা কিন্তু আমাদের হয়ে গেছে, আমি আপনাদের সাথে পরিবেশন করছি। আর আমার কিন্তু সহ্য হচ্ছে না, আমি এখানে জলপাই, আচার, শসা, লেবু এবং
খাসির মাংসর সাথে আমি এটাকে সার্ভ করে নিয়েছি। খাসির মাংসটা আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন রেসিপিটি। খাসির মাংস রেসিপিটি কিন্তু আমি খুব সহজভাবে এখানে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে আর রেসিপি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই ইনবক্সে বলবেন, আমি আপনাদেরকে কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো বাটন প্রেস করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।